কথা বলতে চাই সেই কথাটি হলো, বর্তমান সমাজে খুব হিট এবং সুপার হিট একটি শব্দ আছেন, যে শব্দটিকে আশা করি অধিকাংশ মানুষ এই শব্দটি কলঙ্কিত করে ফেলেছেন। সেই শব্দটি হলো তৌহিদি জনতা। তৌহিদি জনতা নিয়ে একটা আলোচনা। তৌহিদি জনতা কখনোই হয় না, জনতা কখনো তৌহিদি হয় না। তাই বলতে চাই, তৌহিদ শব্দের অর্থ কি? তৌহিদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। আল্লাহর রাজ্যকে বলা হয় তৌহিদ। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেউই নাই, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করে এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। জিন এবং ইনসান এরা কেউ তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ। মুমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বাস করে না। মুমিন ছাড়া আর অন্য কেউ, এমনকি আমানু তৌহিদ রাজ্যে বাস করে না। তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। তৌহিদ রাজ্যে কামনা বাসনা এবং শয়তানের প্রবেশ হারাম। তাই যারা ক্ষমতার পূজা করেন, অহংকারের পূজা করেন, শক্তির পূজা করেন, সম্পদের পূজা করেন, তাহারা ক্ষমতায় যাওয়ার জন্য যখন তৌহিদি জনতা নামে স্লোগান দেন, তারা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কথাই বলেন। কারণ জনতা কখনো তৌহিদে বাস করে না। তৌহিদে বাস করে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত মহাপুরুষ মুমিনগণ, আল্লাহর মুমিন বান্দারা। তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। সুতরাং খান্নাস রূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য। আমাদের সমাজে অনেকে ভুলবশত বলে থাকেন তৌহিদি জনতা। জনতা কখনো তৌহিদি হতে পারে না। আমাদের সমাজে অনেকে ভুলবশত বলে থাকেন তৌহিদি জনতা। জনতা কখনো তৌহিদি হতে পারে না, কারণ জনতার সাথে খান্নাস রূপী শয়তান অবস্থান করে। তাই তৌহিদ রাজ্যে জনতা থাকে না। তৌহিদ রাজ্যে অবস্থান করে মুমিন, আল্লাহর দাস, আল্লাহর নবী, আল্লাহর রসুলগণ তৌহিদ রাজ্য পরিচালনা করেন। এক মুমিন আরেক মুমিনের ভাই কেন বলা হয়েছে? কোরআনে কেন বলা হলো না যে এক মুমিন আরেক মুমিনের, এক মুমিন আরেক মুমিনকে পিতা, এক মুমিন আরেক মুমিনকে আত্মীয় কেন বলা হলো না? এক নবী আরেক নবীর পিতা, এক রসুল আরেক রসুলের পিতা, এক অলি আরেক অলির পিতা কেন বলা হলো না? নবীগণ রসুলের পিতা কি, নবীগণ রসুলের পিতা কি, এর পিছনে রহস্য। মুমিন আরেক মুমিনের ভাই, মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই, তার কারণ হচ্ছে নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা। নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা, তাহলে নবী হচ্ছে মুমিনগণের পিতা। নবীর নূরে নূরময় যিনি, নবীর গুণে গুণী যিনি, তাহাকে বলা হয় মুমিন। এজন্য নবীর নূর থেকে যাদের জন্ম হয় সবাই মুমিন। আর এই সমস্ত মুমিনকে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই। এক মুমিন কখনো আরেক মুমিনের পিতা হয় না। কোরআন বলেনি এই কথা। যে বস্তু এবং যে ব্যক্তি যখনই শিরক মুক্ত হয় তখনই এসে তৌহিদে প্রবেশ করে। তৌহিদ রাজ্যে কোনো মাতা পিতা, আত্মীয় স্বজন, ভাই বোন কোনো প্রকার সম্পর্ক থাকে না। শুধু থাকে একটি সম্পর্ক, সেটি হলো সেবা, গোলামি, সৃষ্টির উপকার, সৃষ্টির সেবা, নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের সেবা করা। এটাই তৌহিদ রাজ্যের নীতি, এটাই তৌহিদ রাজ্যের ধারা। ভাই বোন, মা বাবা নাই কোনো গাছপালা তরুলতার কাছে, ভাই বোন মা বাবা নাই এমনকি স্থলচর, জলচর এবং আকাশচর যত প্রাণী আছে তাহার মধ্যে ব্লাড রিলেশন এবং কোন রিশতা থাকে না। শুধু একটাই সম্পর্ক থাকে, তারা আল্লাহর কাছে সমর্পিত, সেজদারত। এই সম্পর্কে আরো চিন্তা করার অনুরোধ রইল। কালামে ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফিয়ানহু। তৌহিদ কাকে বলে? তৌহিদ শব্দের অর্থ কি? তৌহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। এর মানে হলো যেখানে শুধু একেরই ইচ্ছা চলে, যেখানে শুধুমাত্র একজনেরই ইচ্ছা চলে, যে রাজ্যে শুধুমাত্র রব্বুল আলামিনের ইচ্ছা আছে, থাকে এবং চলে, আর কারো কোনো ইচ্ছা মত আর কারো কোনো ইচ্ছা মত চলে না, তাহাকেই বলা হয় তৌহিদ রাজ্য। তৌহিদ রাজ্যে দুই থাকে না। তৌহিদ রাজ্যে দুইয়ের অবস্থান নিষিদ্ধ। তৌহিদে দুই প্রবেশ করতে পারে না। তৌহিদ রাজ্যে একই অবস্থান। এর জন্য তৌহিদে যারা বাস করে তারা সবাই আল্লাহর সেজদারত। এই আল্লাহর সেজদারত এর মানে হচ্ছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, জন্ম মৃত্যু সবই করে থাকেন। মাথা নত করা কখনোই সেজদা নয়, এটা মেজাজি। আসল সেজদা হচ্ছে আল্লাহর ইচ্ছায় উঠা বসা, চলাফেরা এবং জীবন যাপন করা। তাকেই বলা হয় হাকিকি সেজদা। এই হাকিকি সেজদা করতে হবে। তাই আমরা বলি, যারা বলে থাকেন যে তৌহিদি জনতা, এই শব্দটি মূলত ভুল। জনতা তৌহিদি হয় না,
একমাত্র মুমিনগণ তৌহিদে বাস করে। জনতার মধ্যে লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, ক্ষমতার পূজা, শক্তির পূজা, সম্পদের পূজা থাকে। জনতাই এই ক্ষমতার পূজা, শক্তির পূজা, সম্পদের পূজা করার কারণে একে অপরকে হত্যা করে, একে অপরের হক মেরে খায়, একে অপরকে হেয় করতে ব্যস্ত, গীবত করতে ব্যস্ত। তাই জনতা কখনোই তৌহিদি হয় না। এই তৌহিদি জনতা বলাটা সম্পূর্ণ ভুল একটি তথ্য। তাই আমরা যেন ভুল না করি, সত্য এবং সঠিক বিষয় জানার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের নফসকে উন্নত করি, নিজেদের নফসকে খান্নাসরূপী শয়তান মুক্ত করে আল্লাহ তৌহিদ রাজ্যে আল্লাহর ইচ্ছা মতো আমরা, আল্লাহর বিধান মতো আমরা চলি। তাই জোর করে তৌহিদ রাজ্যে প্রবেশ করা যায় না। তৌহিদ রাজ্যে যদি কেউ প্রবেশ করে সেটা মহব্বতের মাধ্যমে, আল্লাহ এশকে, আল্লাহর মহব্বতে আত্মপ্রীতি দিতে হয়, আল্লাহর ইচ্ছার কাছে, রাসূলের ইচ্ছার কাছে, তাহলেই এই তৌহিদ রাজ্যে প্রবেশ করা যায়। আমি এই কথাগুলো বললাম আপনাদের কাছে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের দয়ায় এবং তাহার মহাপবিত্র বাণী মুবারক থেকে। এইখানে বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এবং শরীয়তি সেজদা এবং মারিফতি সেজদা নামক কিতাব থেকে এবং বাবা জাহাঙ্গীরের লেখা শব্দে শব্দে হুবহু কুরআনুল মাজিদ থেকে আমি আপনাদের সামনে একটু কথাবার্তা বললাম। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে, কোরআনের হুবহু অনুবাদ আছে। যদি শিরক, তৌহিদ, সেজদা সম্পর্কে বুঝতে চান, জানতে চান, আপনারা এই কিতাবগুলো পাঠ করতে পারেন। আমি এখানেই রাখলাম। আসসালামু